হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন কথা বলবো টিভিএফ এর আরো একটা সাকসেসফুল সিরিজ যার ফ্র্যাঞ্চাইজি একের পর এক বেরোচ্ছে, যেটার নাম হচ্ছে ফ্লেমস। এবং এখানে আমরা কথা বলবো সিজন 4 নিয়ে, যেটা অ্যামাজন প্রাইমে ড্রপ করা হয়েছে। তো সিজনটা কেমন লাগলো, কি কি ছিল না ছিল, এসব বিষয়ে থাকবে ডিটেলস ডিসকাশন। দেখুন, এই সিরিজটা এমন একটা সিরিজ যে সিরিজটা আপনাকে প্রথম থেকে কন্টিনিউ করতে হবে, অর্থাৎ এর যে কোর ইমোশন সেটাকে ফিল করার জন্য প্রত্যেকটা সিজন দেখা জরুরি। কিভাবে রজত এবং তার গার্লফ্রেন্ডের মধ্যে ডেভেলপমেন্ট হলো, কিভাবে তারা রিলেশনশিপে গেল, একটা কোচিং সেন্টার, এই যে প্রি বোর্ড থাকে 11-12, এই যে রোম্যান্স বা এই সময়টা কিভাবে তারা অতিক্রম করে, এগুলো আমার মনে হয় জানার জন্য একটু দরকার। তবে আমি যদি থার্ড সিজনের একটু রিক্যাপ দিই, যেখানে সবকিছু ঘটনা তো এস্টাবলিশ হয়, তার সাথে সাথে যে ক্লিপ হ্যাঙ্গারটা ছিল, যেখানে সানশাইন যে কোচিং সেন্টারটা ছিল সেটা বন্ধ হয়ে যায়, এবং এরপর কি ঘটনা হচ্ছে সেটা আমাদের সিজন 4-এ দেখানো হচ্ছে। অর্থাৎ রজত এবং তার গার্লফ্রেন্ডের রিলেশন, যেটাকেই ফোকাস করা হয় মেন এই সিরিজে। তো সেক্ষেত্রে এই সিজনে আমরা দেখতে পাই যে সানশাইনের যে টিচার ছিলেন তিনি অন্য একটা কোচিং সেন্টারে জয়েন করেছে, এবং তার নামের জন্য ওখানে অনেকজন ছেলে অ্যাডমিশন নিয়েছে, ছেলে মেয়ে বোথ। এবং সেখানে যে কালচার, যে কস্ট, সেটা অনেক বেশি। কাউকে হয়তো বা কারো বাবাকে হয়তো বাইক বিক্রি করে ছেলেকে 6 মাসের কোর্সের জন্য অ্যাডমিশন নিতে হয়েছে। তো সে একটা জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয় এবং অনলাইনে ভিডিওর ব্যাপারটা আসে, এবং তারপরে বিভিন্ন দিক হতে থাকে। এটা একটা দিক গেল। এবারে আমি যদি রজত এবং তার গার্লফ্রেন্ডের ডেভেলপমেন্টের কথা বলি, সেক্ষেত্রে তার গার্লফ্রেন্ড এবার মুম্বাই শিফট করার কথা ভাবছে, কারণ তার যে ড্রিম ছিল ছোটবেলা থেকে সেটাই ছিল যে একটা কলেজে অ্যাডমিশন নেবে, এবং তার প্রসেস। এবং তার সাথে সাথে আমরা জার্নি দেখতে পাই, বন্ধুদের সাথে কথোপকথন, তাদের আচার, তাদের জার্নি এবং প্রি বোর্ড, এই ব্যাপারটা এই সিজনের মধ্যে দেখানো হয়েছে। বেশি জানতে হলে তোমাদের এই সিজনটা দেখতে হবে। এবারে দেখো, আমি ভেবেছিলাম যে হয়তো এই সিজনে তারা কমপ্লিট করবে পুরো জার্নিটা, বাট সেটা হয়নি। আরো একটা সিজন তারা রেখে দিয়েছে, বা এর পরের সিজনে আলটিমেট আমরা সিরিজটা শেষ হতে দেখতে পারি। কেননা এখানেও আমরা ওই প্রি বোর্ডের পরের চ্যাপ্টার পর্যন্ত গেছি, এখনো ফাইনাল এক্সাম আমাদেরকে দেখানো হয়নি। এবারে যদি আমি সিরিজটার কথা বলি বা তার কোর স্ট্রেংথের কথা বলি, কিছু কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই ভালো, এবং সেটা হচ্ছে সব থেকে টিভিএফ এর যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তাদের স্টোরি টেলিং প্রসেস এবং রিলেভেন্ট টপিক ইউজ করা এবং সেটাকে সুন্দরভাবে প্লেসমেন্ট দেওয়া। এটা টিভিএফ এর কোর স্ট্রেংথ, এবং এই সিরিজের মধ্যেও আমরা সেগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাই। আমি যদি কিছু সিনের রেফারেন্স দিয়ে, একটা জায়গায় থাকবে যেখানে রজত এবং তার গার্লফ্রেন্ড খাবার খাচ্ছে এবং ফ্রেঞ্চ ফ্রাইজ একটু কম পড়ে গেছে, তো সেটা লুকিয়ে দিয়ে পরে আবার যাচ্ছে সেটাকে টেস্ট করানোর জন্য, যেটা খারাপ, আবার যাতে তাদেরকে নতুন দেওয়া হয়, একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কও চাইছে। তো এই ঘটনাগুলো আমরা অ্যাজ ইউজুয়াল অনেক জায়গায় ক্ষেত্রে দেখতে পাই, বা আমরা কখনো নিজেরাও করি। বাচপানার ক্ষেত্রে কেএফসিতে গেলে হয়তো একটা মোহিতো অর্ডার করলাম, তারপরে সেটা হয়তো সুইট না হয়ে একটা সল্টেড হয়ে গেল, সেটাকে চেঞ্জ করে দিলাম, এরকম অনেক ব্যাপার থাকে। তো আমার মনে হয় এটাই হচ্ছে টিভিএফ এর যেটা ব্যাপার, যে প্রত্যেকটা জিনিসকে খুব রিলেভেন্ট করে। এবং এই যে একটা বয়স, এই যে একটা সময়, তার পেরেন্ট, তার দাদা, প্রত্যেকের যে কানেকশন, সেটা খুব সুন্দরভাবে ক্যারেক্টার ডেভেলপমেন্টে তারা জোর দেয়, এবং এক্ষেত্রেও করা হয়েছে, যার জন্য ওই ক্যারেক্টারগুলো কোথাও গিয়ে আমাদের হয়ে যায়, আমাদের বন্ধু হয়ে যায়, যে হ্যাঁ ওই ফিলিংটা আমরা অনুভব করতে পারি। ওই যে ফেয়ারওয়েল, কলেজের বা স্কুলের বাথরুমে বোম ফাটানো এবং সেখানে না ফাটা, এইসব জিনিসগুলো খুব সুন্দরভাবে দার্শায়িত হয়েছে, এবং তার সাথে সাথে একটা ফ্লো মেনটেন থেকেছে পুরো সিজনটাই বা সিরিজটাই, যার জন্য আপনি আর উঠে যাবেন না। আপনার মনে হবে যে না, দেখি পুরো জিনিসটা, দেখি কিভাবে হচ্ছে, একের পর একের এপিসোড আপনি দেখতে দেখতে কমপ্লিট করবেন। তো এই দুটো জিনিস অবশ্যই ভালো, এবং প্রত্যেকের পারফরমেন্স খুব স্যাটেল, আমার বেশ ভালো লেগেছে। এবার যদি আমাকে বলতে হয় এই সিজন আমার কি কি ভালো লাগলো না, সেটা হচ্ছে কোথাও গিয়ে মনে হয় যে সিজনটা থমকে যাচ্ছে, অর্থাৎ একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখছি। একটা পোর্শনে গার্লফ্রেন্ডের সাথে সম্পর্কটা সুন্দরভাবে শুরু হয়, মাঝখানে টানাপোড়েন হয়, তাদের মধ্যে একটা লাগাম ছাড়া ভাব চলে আসে, বা রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়া, তার মধ্যে স্ট্রাগল, এইসব থাকে, এবং লাস্টে গিয়ে আবার মিলে যায়। এই যে একটা কমন ফর্মেট, এটা আমরা লাস্ট 3টে সিজন ধরে দেখতে পাচ্ছি, যেখান থেকে এখনো টিভিএফ বার করতে পারছে না এই সিজনটাকে। একই ফর্মেটে একইভাবে গল্প বলতে থাকছে, শুধু ইস্যুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো কোনো অন্য বন্ধুর সাথে একটা ইস্যু দেখতে পেয়েছি, বন্ধুটা এসেছে বলে একটা ইনসিকিউরিটি, যেটা আমরা সিজন 3-তে দেখেছিলাম। এখানে আমরা দেখছি গার্লফ্রেন্ডের দূরে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, মুম্বাই চলে যাচ্ছে। এটা যে ডিস্টেন্স, লং ডিস্টেন্স রিলেশনশিপ, এটা নিয়ে একটা টানাপোড়েন।
এইসব জিনিসগুলো দেখানো হয়েছে, যেটা একটা টাইমের পর ক্লিশে লাগে। মানে একই গল্প, তার মধ্যে যদি কোনো লেয়ার না থাকে, কোনো সাব লেয়ার না থাকে, কোনো প্লট টুইস্ট না থাকে, তাহলে পরে সেটা মোনোটোনাস হয়ে যায়। বাট দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন সেটা যেহেতু খুব স্যাটেল, সেটার মধ্যে অনেক অনেক ছোট ছোট মোমেন্ট আছে, একটা বৃষ্টির জায়গায় হোক না কেন চা খেতে গিয়ে, বা একটা মোমোর দোকানকে যে একটা সোশ্যালি ইম্প্যাক্ট দেওয়া, যেটা সোশ্যাল পাওয়ার, বা যে আমরা এই এরার কথা বলি, সেই সব জিনিসগুলোকে ইনকর্পোরেট করা, এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় এই সিজনটাকে একটা বোর ফিল হওয়া থেকে বাঁচায়, এবং আমরা আলটিমেটলি কমপ্লিট করতে পারি এনি হাউ এই পুরো সিজনটা। তো এই ছিল আমার মতামত এই পার্টিকুলার সিজনটা নিয়ে বা সিরিজটা নিয়ে। তোমাদের কেমন লেগেছে, যদি তোমরা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।